হ্যাঁ, যা দেখছি আমার গাড়ির ওপরেই তো তুমদাম ইট মারলো। নমস্কার দর্শক, আপনারা দেখছেন বোধোদয়, বোধযুক্ত উদয়, সবার হোক বোধোদয়। হ্যাঁ দিদি, আপনাকে বলছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদি আপনাকেই বলছি, মমতা দিদি। গত রবিবার মানে গতকাল আপনার উপর যে ঘটনাটা ঘটেছে এবং সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু কিছু লোক কিংবা অনেকেই বলছেন যে এটা আপনার কর্মফল। তারা হয়তো ঠিকই বলছেন, কেননা তাদের দৃষ্টিভঙ্গিতে হয়তো আপনার এটা সত্যি কর্মফল। কিন্তু আমি এটা বিশ্বাস করি না, মনে করি না। আমি যেটা বিশ্বাস করি, আজকের এই ঘটনার পিছনে শুধুমাত্র একটা মাত্র ব্যাপার দায়ী। সেই ব্যাপারটা হলো আপনার উদাসীনতা। এই উদাসীনতার জন্য আজকের আপনার এই ঘটনাগুলো ঘটছে এবং সেটা হয়তো অনেকের চোখে সেটা কর্মফল। কেন বিশ্বাস করি না? না, একটা রাজ্য চালানো এবং রাজ্যের মতো একটা বড় ব্যাপার, সেটাকে চালানো এবং এই কর্মযজ্ঞর ক্ষেত্রে সবসময় সব কিছুতে সরাসরি হয়তো মুখ্যমন্ত্রীর হাত থাকে না। কিন্তু আপনার যেটা ছিল সেটা হচ্ছে অগাধ উদাসীনতা। প্রথম 5 বছর আপনার টার্মের সব হয়তো ঠিকঠাক ছিল। তারপরের 10 বছর আপনার মধ্যে গ্রাস করলো চূড়ান্ত উদাসীনতা। আপনি যাদেরকে ভরসা করে, যেসব চোচ্ছাচারদের উপর ভরসা করে বিভিন্ন বিধায়ক, বিভিন্ন কাউন্সিলর, এদেরকে ভরসা করে আপনি কি করলেন? তাদের উপর সব ছেড়ে দিলেন এবং তারা আপনাকে চালাতে থাকলো। আপনি আর তাদেরকে চালাচ্ছেন না। এই ব্যাপারটা যখন হলো তখন আপনার চরম উদাসীনতা, আপনি চোখ বুজিয়ে রয়েছেন। আপনি মনে করেছিলেন যে বাংলার মানুষকে টেকেন ফর গ্যারান্টেড নেওয়া যায়। কিন্তু আমি আবারও বারবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, হয়তো নেওয়া যায়, কিন্তু বাংলার মানুষ বদলানো এবং পাল্টানো শিখে গেছে। সুতরাং সবাই সাবধান। যাদেরকে আপনি বিশ্বাস করে, ভরসা করে, সমস্ত উজাড় করে খেতে মাখতে দিলেন, যাদের প্রতি আপনি উদাসীনতা দেখালেন, যাদের বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি বুঝতে পারছেন, যে আপনার টার্মের সময় যারা বিধায়ক ছিল, কাউন্সিলর ছিল এবং রকমারি যারা সভাপতি ছিল, তাদেরকেই কথা বলছি। তারা সব দিল্লিতে কিন্তু চিকেন কাটলেট খাচ্ছে। আর আপনি পড়ে রইলেন কোথায়? না, আপনি পড়ে রইলেন সেই কাদা ছোঁড়া, জুতো ছোঁড়া, ডিম ছোঁড়াদের দলে। সুতরাং এটা কিন্তু আপনার জন্য ছিল না। কেননা আপনি রাজনীতিটা ভালো বুঝতেন এবং ভালো বোঝেন, আপনি রাজ্যটা ভালো করে চালাতে পারতেন। কিন্তু উদাসীনতা আপনাকে সব কিছু গ্রাস করে নিয়েছে। তাই এখান থেকে শিক্ষা নেওয়া সবাইকে দরকার। এইবারে আসি আসল ঘটনায়। বেশি কথা বাড়াবো না, আসল ঘটনায় আসি। আপনার উপর যে ঘটনাটা ঘটেছে সেটা যথেষ্ট বেদনাদায়ক এবং এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি, বিলিভ করি যে এই ঘটনার পিছনে বিজেপির কোনো সমর্থক জড়িত নয়, থাকতে পারে না। আমার মনে হয় এখানে যারা জড়িত ছিল
তারা হচ্ছে কি সেই অপ্রত্যাশিত আত্মা, যারা আরও কিছুদিন চেয়েছিল যে আপনি ক্ষমতায় থাকুন এবং তারা আপনার এই উদাসীনতাকে কাজে লাগিয়ে লুটেপুটে খাবে। তারাই বিজেপির নাম ভাঙিয়ে এই জিনিসগুলো করছে। বিজেপি এগুলো সমর্থন করে না। এখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নাম শুভেন্দু অধিকারী, তিনি এই বিষয়টা পুরো নজরে রেখেছেন এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তিনি অবশ্যই তাদেরকে শাস্তি দেবেন। আমাদের এখন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত মানবিক এবং মানবিকতার প্রশ্নে তার কোনো তুলনা হয় না। তবু আমি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনিও শিক্ষা নিন, উদাসীনতার কোনো জায়গা নেই। রাজ্যের প্রতিটা কোনায় কোনায় নজর রাখুন, কারা কী করছে একটু খোঁজ খবর রাখলে আপনার কাছে সব খবর চলে যাবে কারা কী করছে। সুতরাং কেউ যেন উদাসীনতার সুযোগ না নিতে পারে এবং যারা রয়েছে নিচুতলার লোকজন তাদের সম্বন্ধেও খোঁজ খবর রাখুন। অনেকের মাথায় তো ঢুকে গেছে যে এইবারে তো আমাদের পালা, আমাদের টার্ম এসে গেছে, আমরা এবারে অনেক কিছু করতে পারি এবং কিছু কিছু কাজকর্ম কোথাও কোথাও কেউ শুরু করে দিয়েছে। কেউ কেউ তো আমি আবার বলছি বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে ফটো তুলে সেই ফটোগুলো মার্কেটিং করতে শুরু করে দিয়েছে যে দেখো আমি কত বড় নেতা, দেখো আমি বাড়ছি, এইরকম একটা ব্যাপার। তা সেই নিচুতলার দিকে আপনি খোঁজ খবর রাখবেন, নজর দেবেন এবং নিচুতলায় সবথেকে ভয়ঙ্কর দিক, কেননা এখান থেকে পচনটা শুরু হয়। কারণ এরা সবথেকে মানুষের কাছাকাছি থাকে, মানুষের সামনাসামনি থাকে, বদমাশি করার ক্ষেত্রে এদের বেশি সুবিধা হয়। এইটুকু বলার বিষয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা হয়েছে সেটা কোনোদিনই উচিত নয়, এটা হওয়ার কথা নয়। কেননা আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ আমাদের সেটা শেখায় না। আবারও বলছি, এটা যারা করেছেন তারা বিজেপির কেউই না, এরা সবই অপ্রত্যাশিত আত্মা। এদের কামনা বাসনা ছিল আরও কিছুদিন দিদি থাকুক এবং দিদির এই উদাসীনতার সুযোগ নিয়ে তারা লুটেপুটে খাবে। তারা আজকের বিজেপির ব্যানার ব্যবহার করে এবং বিজেপির নাম ভাঙিয়ে এই জিনিসগুলো করছে। সুতরাং এটা থেকে সবাইকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এইটুকু বলার। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম বলে আমার ছোট্ট প্রতিবেদনটি শেষ করলাম।